ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সেঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডেজ 3rd এপ্রিল, ওয়েনসডে, আর এখন বাজছে বিকেল 5:30। আজকে সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করিনি ফর 2 রিজনস। ফার্স্ট, প্রচণ্ড গরম, তাই টায়ার্ড লাগছিল। সেকেন্ড, অফিসের কাজের প্রেশার ছিল। এই আধ ঘন্টা আগে আমি আমার সমস্ত অ্যাসাইনমেন্টস ফিনিশ করলাম, আর তারপরে ফোনটা হাতে তুলে নিলাম তোমাদের সাথে কথা বলবো বলে। আমার নতুন ফ্রিজকে কিন্তু আমি পুরনো ফ্রিজ ম্যাগনেটস দিয়ে সাজিয়ে নিয়েছি। ফ্ল্যাটে শিফট করার পরে আমি এই 6টা ফ্রিজ ম্যাগনেটস অ্যামাজন থেকে কিনেছিলাম অফ মোটিভেশনাল কোটস। আর উপরের এই 4টে ফ্রিজ ম্যাগনেট আমি যেই যেই জায়গায় বেড়াতে গেছিলাম সেই জায়গায়, আন্দামান, পুরী, তাজমহল অ্যান্ড গোয়া। তাজমহলটা যদিও আগ্রা থেকে কেনা নয়, কলকাতা এয়ারপোর্ট থেকে কেনা। Instagram, I came across a website called Print Shoppy that creates and customizes fridge magnets. ওদেরকে যদি তুমি ফটোগ্রাফস প্রোভাইড করো তাহলে ওরা সেই ফটোস দিয়ে ফ্রিজ ম্যাগনেটস তৈরি করে দেবে। From them I ordered 3 fridge magnets of the places I previously went to, Hyderabad, Kerala and Darjeeling. এইমাত্র প্যাকেজটা ডেলিভার্ড হলো। এইবারে আমি খুলে দেখব whether the magnets are of good quality or not, আর যদি আমার ভালো লাগে then I will order some more. Here is the package. These are the photographs I sent, যেটাকে ওরা ফ্রিজ ম্যাগনেটসে কনভার্ট করে দিয়েছে। এটা হায়দ্রাবাদে চারমিনারের সামনে ক্লিক করা, এটা কেরালার মুন্নারে, আর এটা হচ্ছে দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে। They are looking quite good. আমার এবার ইচ্ছা আছে সবিক আর আমার একটা কাপল পিকচার ওদেরকে সেন্ড করব, বাট বিয়ের পিকচার দিয়ে ফ্রিজ ম্যাগনেট বানানোর আমার ইচ্ছা নেই। দেখা যাক, আমরা তো ঘুরতে যেতেই থাকি, তো এরকম কোনো সুন্দর জায়গায় যদি আমাদের কাপল পিকচার কেউ তুলে দেয় দেন সেইটা দিয়ে একটা ফ্রিজ ম্যাগনেট বানাবো। তিনটে ফ্রিজ ম্যাগনেটের দাম পড়েছে 450 টাকা। প্রিন্ট শপি কিছু স্পেশাল ডিসকাউন্টস অ্যান্ড ডিলসও অফার করে, তো তোমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রাইসিংটা চেক করে নিতে পারো। Now let's get back to my book, Shri Hanuman Chalisa Deliberation. আমি চেষ্টা করছি প্রত্যেক দিন একটা করে পাতা বা 4টে করে লাইন হনুমান চালিসার পড়ার আর বোঝার। আর আই হোপ যতদিনে আমার এই বইটা শেষ হবে ততদিনে আমার পুরো হনুমান চালিসাটা মুখস্থ হয়ে যাবে। এখন বাজছে 6:15 আর আমি এইমাত্র সন্ধে দিলাম। আর আজকে গোপু সোনাদের সন্ধেবেলায় চকলেট দিয়েছি খেতে, আমুলের চকো মিনিস। বাবি আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে যেসব ড্রেসেসগুলো দিয়েছিল সেগুলো তো আমি আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেইছি। আর আজকে মাম্মাম পয়লা বৈশাখের জন্য আমাকে একটা শাড়ি দিয়েছে, সেইটা তোমাদেরকে দেখাই। এই ব্ল্যাক কালারের হ্যান্ডলুম সিল্কটা মাম্মাম আমাকে দিয়েছে, ব্ল্যাকের ওপরে ব্ল্যাক দিয়ে আর গ্রেইশ গোল্ড কালার দিয়ে কাজ করা। আমি ভালো করে শাড়িটা খুলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, যখন পরবো তখন দেখাবো, বিকজ এখন যদি আমি শাড়িটা খুলি তাহলে আমি ঠিক করে পাঠ করতে পারবো না। সবিকের জন্য অল্প করে চাউমিন বানাচ্ছি, ও অফিস থেকে এসে খাবে, আমি খাবো না। আমি এই চকলেট হরলিক্স খাচ্ছি। রান্না হয়ে গেলে আমি ছাদে যাব হাঁটতে। সবিকের চাউমিন রেডি। ঘরের ভেতরে বসে বোঝাই যাচ্ছিল না, বাইরে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে আজকে। এখন বাজছে 8:45। আমি বেশ অনেকক্ষণ আগে ছাদ থেকে হেঁটে চলে এসেছি। এবার যে কটা বাসন পড়েছে সেগুলো ক্লিন করে নেব। সবিকে 5 মিনিট হলো অফিস থেকে ফিরলো, কে চাউমিনটা দিলাম। অ্যান্ড লাইফ ইজ এক্সট্রিমলি আনপ্রেডিক্টেবল, কখন কার সাথে কি হবে সেটা জাস্ট বলাই যায় না। এক্ষুনি খবর পেলাম যে আমার কলেজের একজন সিনিয়র দিদি মারা গেছে কালকে রাত্রিরে। শি ওয়াজ সাফারিং ফ্রম ব্রেস্ট ক্যান্সার। খুব কষ্ট হচ্ছে মনটাতে। মে হার সোল রেস্ট ইন পিস। আর ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছা করছে না,
তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। বাই, গুড নাইট।